হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি এই বৈকুণ্ঠপুর ফরেস্টে। এই বৈকুণ্ঠপুর ফরেস্টে আমি বৈকুণ্ঠপুর ফরেস্টটাকে ঘুরিয়ে দেখব, আপনাদের দেখাবো, আমি নিজেও দেখব। অনেকদিন পরে আমি এই বৈকুণ্ঠপুর ফরেস্টে এসেছি। খুব সুন্দর এই ফরেস্টটা, চারিদিকে ফরেস্ট, চারিদিকে শুধু গাছ আর গাছ আর গাছ। যেদিকে দৃষ্টি যাবে অনেক গাছ, প্রচুর গাছ। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই বৈকুণ্ঠপুর ফরেস্টের কত সুন্দর গাছ, কত বিশাল বিশাল গাছ, অনেক বড় বড় গাছ আছে বৈকুণ্ঠপুর ফরেস্টে। যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ আর জঙ্গল। এইটাই বৈকুণ্ঠপুর ফরেস্টের একটা অংশ আপনাদের দেখাচ্ছি। এই সেই বৈকুণ্ঠপুর ফরেস্ট, চারিদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল। এরপরে আছে তিস্তা নদী। চলুন এবার তিস্তা নদীতে আপনাদের একটু ঘুরিয়ে দেখানো যাক, আমিও ঘুরে দেখব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সেনজার পক্ষ থেকে এই ছোট্ট নিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ পাশটাতে প্রচুর বন, বড় বড় গরুমারা ফরেস্টের বড় বড় জঙ্গল, প্রচণ্ড গাছ গাছ। আমি এই ফরেস্টে এসেছি। উপাসটাতে তিস্তা নদী আপনাদের আমি দেখাচ্ছি। আপনাদের উপাসটাতে এখান থেকে 200 মিটার দূরে তিস্তা নদীর জলাশয় শুরু হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি পুরো ফরেস্টটা, প্রচণ্ড ফরেস্ট। এই ফরেস্টে অনেক জঙ্গলি জানোয়ার থাকে, তাই আমার ভেতরে যাওয়া নিষেধ আছে। তাই আমি ভেতরটাতে যাচ্ছি না, বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই তিস্তা নদীর পাড়ের ফরেস্ট, গরুমারা ফরেস্টেরই একটা অংশ। এটা বৈকুণ্ঠপুর এরিয়া। এই ফরেস্টটা বৈকুণ্ঠপুর এরিয়াতেই পড়ে। এই ফরেস্টটাই সেই ফরেস্ট। আর এ পাশটাতেই তিস্তা নদী আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই যে তিস্তা নদী, এ পাশটাতেই এই যে তিস্তা নদী। তিস্তা নদীতে অনেক গরু আছে। এখন তিস্তা নদীর একটা অংশ এখানে। এখন তিস্তা নদীতে জল কম, তিস্তা নদীর একটা অংশ এটা তিস্তা নদী। মূল তিস্তা নদী আরও অনেকটা ওপারে আছে, অনেকটা দূরে আছে। মূল তিস্তা নদীটা আরও অনেকটাই দূরে আছে। এই দিকেই এই খেয়া পারাপার হয়, কিছু নৌকাও দাঁড়িয়ে রয়েছে। এই যে গরুগুলো পার হয়ে যাচ্ছে, এটাই সেই মূল তিস্তা নদী। উত্তরবঙ্গের প্রসিদ্ধ খরস্রোতা এই তিস্তা নদী। এটাই সেই তিস্তা নদীর পার, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই সেই তিস্তা নদীর পার। এই তিস্তা নদীতে এই গরুগুলো সব পার হয়ে যায় বন্যার সময়ে। এই নদীটা মানে তিস্তার এই অংশটা আর মূল অংশটা একত্র হয়ে যায়, তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে এই তিস্তা নদী। তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে এই তিস্তা নদী। এ পাশটাতে আপনাদের বললাম, এ পাশটাতে বৈকুণ্ঠপুর ফরেস্ট। বৈকুণ্ঠপুর ফরেস্ট মানে বৈকুণ্ঠপুর এরিয়াতে, কিন্তু মূল ফরেস্টটা হচ্ছে গরুমারা ফরেস্ট। মূল ফরেস্ট গরুমারা ফরেস্ট। গরুমারা ফরেস্ট এই অংশটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর এরিয়া। তাই আপনাদের দেখালাম, দেখতে থাকুন। আমি আপনাদের আরও ঘুরে দেখাবো, আরও কাছে যাব, গিয়ে তিস্তা নদীটা দেখানোর চেষ্টা করব। এই যে গরুগুলো সব তিস্তা নদী পার হয়ে চলে যাচ্ছে। এই দেখেন, তিস্তা নদী পার হয়ে চলে যাচ্ছে। এই গরু ছাগলগুলো সব তিস্তা নদী পার হয়ে চলে যাচ্ছে। তিস্তা নদীর ওপারে, ওই যে ওপারে এখন জল কম। তিস্তা নদীতে এখন খুবই জল কম, তাই এই অবস্থা। মূল তিস্তা নদীটা আরও অনেকটা দূরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তিস্তা নদীর চর থেকে কৃষকেরা ফিরে আসছে নৌকা করে। এই জায়গাটা খেয়া পারাপারের জায়গা, মাঝে চর অনেকটা। ওই পাশে দেখা যায় দূরে তিস্তা নদী। এই সব একত্র হয়ে যায় মূল বর্ষার সময়, সব এগুলো একত্র হয়ে যায়। মাঝখানে কোনো ফাঁকা অংশ থাকে না। এখন নদীতে জল কম, তাই মাঝে মাঝে চর পড়ে গেছে। এই যে কৃষকেরা মাঝে চাষাবাদ করে, সেই ফসল ক্ষেত থেকে এরা রিটার্ন আসছে, খেয়া পার হয়ে চলে আসছে এপারে।
এই ভিডিওটা আপনাদের দেখালাম। এ পাশটাতে আবার রিসর্টও হয়েছে, নতুন অনেক রিসর্টও হয়েছে। পার হয়ে চলে আসলো এই যে রিসর্ট। এই পাশটাতে অনেক নতুন রিসর্ট হয়েছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই রিসর্টগুলো যদিও এখনও কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি আছে, তবুও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এগুলোতে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে, যদিও চালু হয়নি এখনও, আর কিছুদিনের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। এটা তিস্তা নদীর পাড়েই, একদম তিস্তা নদীর গা ঘেঁষে রাত্রি পরবাসের একটা উপযুক্ত স্থান তৈরি হয়েছে এখানে। এটা পিকনিক স্পটও আছে, এটাই কিন্তু সেই পিকনিক স্পট। এখানে পিকনিকও হয়, সবাই পিকনিক করতে আসে এখানে। গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে চলেছি। এই গরুমারা ফরেস্টের ভেতরে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমি চলেছি, মূল তিস্তা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। মূল তিস্তা নদীটা আপনাদের দেখিয়ে ভিডিওটাকে এখানে শেষ করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফাইনালি আমি তিস্তা নদীর মূল অংশে এসে পৌঁছেছি। এখন খরা মরশুম, তাই তিস্তা নদীতে জল কম থাকার কারণেই মাঝে মাঝে চর পড়ে পড়ে তিস্তা নদীটা অনেক ছোট ছোট অংশে বিভক্ত হয়ে গেছে। যখন বর্ষার সময় জল ভর্তি হয়ে যায়, এই সবগুলো যখন একত্র হয়ে যায়, তখন উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর তিস্তা নদীর রূপ দেখবার মতো। এখন দেখেন এখানে একটা ছোট মাঝখানে চর, ওই পাশে আবার দূরে দেখা যায় নদী, জল এইভাবে ভাগ হয়ে 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 ছোট হয়ে গেছে। আমি পূর্বে যে আপনাদের দেখিয়েছিলাম সেটাও কিন্তু এই রকমই, একটা অংশ দিয়ে ওই দিক দিয়ে জল বের হয়ে আসছে, এই দিক দিয়েই আসছে, এইভাবে ভাগ হয়ে 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 গেছে তিস্তা নদীতে। আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাই ফ্রেন্ডস, এইটাই হচ্ছে মূল তিস্তা নদী। অনেকটা দূরে চর পড়ে গেছে মাঝে, এটাও এখানেও জল আছে, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই পর্যন্ত জল। এই দেখেন এখানে জল, এই যে জল, তিস্তা নদীর জল মাঝে, ওইখানে নদী, এগুলো মাঝখানে জল কম থাকায়, নদীতে জল কম থাকায় এত চর পড়ে গেছে মাঝে। আগে একটা দেখিয়েছিলাম, সেটাতেও আপনাদের দেখিয়েছি, ওইটাও একটা অংশ, তিস্তা নদীর একটা অংশ, ওদিক দিয়েও জল প্রবাহিত হয়। এগুলো সব যখন একত্র হয়ে যায়, এখান থেকে ওই যে আগে দেখিয়েছিলাম সেটা, মানে দূরত্ব, ডিস্টেন্সটা প্রায় 500-600 মিটার হবে, 500-600 মিটার দূরে। এরকম মাঝে মাঝে চর পড়তে পড়তে কিন্তু গেছে। এই দিকটা প্রচন্ড দূরে দেখা যায় আরো চওড়া, তারপরে ওইদিকে আরো আছে। নদীতে জলে নেমে তো আর করা সম্ভব না, তাই আপনাদের এভাবে পাড়ে এসে দেখাচ্ছি। এই যে জল আপনাদের দেখলাম, এখানে জল, কিন্তু এটা তিস্তা নদীর জল। এই দেখেন তিস্তা নদীর জল, এই জলে এখান থেকে জল শুরু, মাঝে মাঝে চর আছে, আবার জল, আবার চর, আবার জল। এগুলোতে চাষাবাদও হয়, কৃষকেরা চাষাবাদ করে। আর মাঝে মাঝে খেয়া নৌকা আছে, এগুলোতে পারাপার হয়ে চাষের জমিতে যায়, চাষাবাদ করে। আর বর্ষার সময় যখন নদীতে জল বেড়ে যায়, তখন এই সব একত্র হয়ে ভয়ঙ্কর, উত্তরবঙ্গের ভয়ঙ্কর খরস্রোতা তিস্তা নদী তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করলাম, নমস্কার।